হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের ম্যাথের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস। এবং গত ভিডিওতে তোমরা যে ট্রেন সংক্রান্ত সময় দূরত্বের প্রথম পার্টের অঙ্ক কয়েকটি পেয়ে গেছো, সেখানে আমরা প্রথমে কনসেপ্ট ওয়াইজ ক্লিয়ার করেছি একদম ছোটো থেকে সহজ থেকে কঠিন দিকে। তো আজকে তার পরবর্তী অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে যদি তোমরা কেউ এখনো পার্ট 1 না দেখে থাকো তাহলে চ্যানেল ডেসক্রিপশন বক্সে গিয়ে তার লিঙ্ক থেকে তোমরা সেটি দেখে নেবে এবং দেখার পর তোমরা এই ভিডিওটিকে কন্টিনিউ করবে। এবং আজকের প্রথম অঙ্ক দেখো কী রয়েছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 24 কিলোমিটার প্রতি ঘন্টা ও 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 2 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? তো যারা গত ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে যে সেখানে আমি আলোচনা করেছিলাম যে যদি একে অপরের বিপরীতে আসে কোনো ট্রেন তাহলে সেই ক্ষেত্রে তাদের ট্রেন অতিক্রম করার ক্ষেত্রে আমি আলোচনা হয়েছিল সেই অঙ্কটি, যে দুটি বিপরীত দিক থেকে আসা এত গতিসম্পন্ন ট্রেন এক পরস্পরকে কতক্ষণে বা কত সময় অতিক্রম করবে, সেই ধরনের অঙ্ক আমরা করে ফেলেছি। কিন্তু এখানে পরস্পরকে অতিক্রম করা বলেনি, এখানে বলেছে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 2 সেকেন্ড অতিক্রম করে। সময় বলে দিয়েছে নিয়ে প্রথম ট্রেনটির লেন্থ আমাকে বার করতে হবে। এক্ষেত্রে দ্বিতীয় ট্রেনের লেন্থ সম্পর্কে আমাদের কোনো প্রয়োজন নেই, সো জানারও আমাদের দরকার হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কি বলেছে, যদি দেখো এই একটা ট্রেন হয় যেটা হচ্ছে ধরো প্রথম ট্রেন, আর এটা যদি ধরো দ্বিতীয় ট্রেন হয়ে থাকে, আর এখানে যদি কোনো এক ব্যক্তি বসে থাকেন, তাহলে এই ট্রেনটি এই ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটি দেখো প্রথমে এখানে আসবে যখন ট্রেনটি, তখন তার অতিক্রম করা শুরু হবে এবং ট্রেনটি যখন এখানে এসে পৌঁছাবে তখন তার অতিক্রম শেষ হবে। যদি আপেক্ষিকভাবে দ্বিতীয় ট্রেনটিকে তুমি স্থির ধরে নাও, এটা যদি দ্বিতীয় হয় এটা যদি প্রথম হয়, তাহলে ট্রেনটি যখন এখানে থাকবে তখন তার অতিক্রম স্টার্ট করবে যদি এখানে ব্যক্তি বসে থাকে, আর একে যখন এখানে আসবে ট্রেনটি তখন তার অতিক্রম শেষ হবে যদি এদিকে আসে এটি এবং এটি যায় এদিকে, এবং আপেক্ষিকভাবে যদি দ্বিতীয়টা স্থির হয়ে থাকে। তাহলে আলটিমেটলি তাকে দেখো কতটা পথ অতিক্রম করতে হবে, এই যে প্রথম ট্রেন যেটি আমি ধরেছিলাম তার নিজের দৈর্ঘ্যটুকুই, এবং সেই নিজের দৈর্ঘ্যটুকু অতিক্রম করতে কতটা সময় নিচ্ছিল সে 2 সেকেন্ড, যেটা দেখো অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে যে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 2 সেকেন্ডে অতিক্রম করে। এবার এটা তো আমি পেয়ে গেলাম যে 2 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এবার আমাকে গতিবেগটা নিয়ে ভাবতে হবে। গতিবেগ গত ভিডিওতে তোমরা দেখেইছো বা পেয়ে গেছো যে যদি একে অপরের বিপরীতে বা একে অপরের দিকে আসা দুটি ট্রেনের গতিবেগের উল্লেখ করে থাকে, সেক্ষেত্রে আমাদের আপেক্ষিক গতিবেগ নিয়ে আলোচনা করতে হয়। তো সেখানে আপেক্ষিক গতিবেগটা কি হবে, যদি একে অপরের দিকে আসে ট্রেনটি, যেমন এই দিকে আসছিল বা একে অপরের বিপরীত দিক থেকে আসছে, মানে এই দিকে যাচ্ছে তো এইদিকে যাচ্ছে, সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ বার করতে হয় আমাকে ফার্স্ট, যেটা হচ্ছে কি দুটি ট্রেনের গতিবেগের যোগফল, অর্থাৎ 24 + 12 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে হচ্ছে 36 kmph বা 36 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার এইটা হচ্ছে আমি পেয়ে গেলাম গতিবেগ, আর সময় নিচ্ছে 2 সেকেন্ড নিজের লেন্থ যাওয়ার জন্য। তাহলে আমাকে 2 সেকেন্ডে কত যাচ্ছে সেটা আমি বার করলেই পেয়ে যাবো যে 36 কিলোমিটার বেগে 2 সেকেন্ডে ট্রেনটি কতটা পথ অতিক্রম করবে। সেই জন্য এখানে যেহেতু কিলোমিটার এবং ঘন্টাতে দেওয়া রয়েছে এবং উত্তর দেখো মিটারে দেওয়া আছে, এখানে এটা সেকেন্ডে দেওয়া আছে, তাহলে আমাকে মিটার প্রতি সেকেন্ডে ফার্স্টে কনভার্ট করতে হবে। সেই কনভার্টের নিয়ম তোমাদের একই সূত্র, যেটা আগের ভিডিওতে আমি বলেছি বারবার, যে 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছি দেখো এটা 2 দিয়ে কেটে যাবে, সমান হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড। এরপরে দেখো আর অঙ্কটাকে তোমাকে ক্যালকুলেশন করতেই হবে না, যে ট্রেনটি প্রতি সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, তাহলে এখানে কত সময় লেগেছিল তার 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডে ট্রেনটি যাবে কত, ট্রেনটি যাবে 2 × 10 মানে হচ্ছে 20 মিটার। তাহলে যেহেতু সে 2 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছিল, তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে কত, 20 মিটার। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। ওকে, তাহলে যদি দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসে এবং তাদের গতিবেগ যদি 24 কিলোমিটার এবং 12 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে, এবং প্রথম ট্রেনটি যদি দ্বিতীয় ট্রেনের একজন ব্যক্তিকে বা যাত্রীকে 2 সেকেন্ড অতিক্রম করতে পারে, তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। অপশন সি হচ্ছে এটি। পরবর্তী অঙ্ক দেখো আগের অঙ্কটার মতোই, কিন্তু এক্ষেত্রে একটা পার্থক্য আছে, যে ওখানে বলেছিল দুটি বিপরীত দিক থেকে আসা ট্রেন, আর এখানে বলেছে একই দিকে যাওয়া দুটি ট্রেন। ঠিক আছে, আগেরটাতে কি করেছিলাম, দেখলাম যে একটা ট্রেন এদিকে যাচ্ছিল আর একটা ট্রেন এদিকে আসছিল। এবার বলছেন না, এবার দুটো ট্রেনই, একটাও এদিকেই যাচ্ছে, দুটো একই সাথে যাচ্ছে, কিন্তু তাদের গতিবেগ ভিন্ন। তাহলে যার গতিবেগ বেশি হবে সে অবভিয়াসলি আগে চলে যাবে এবং যার গতিবেগ কম সে পিছনে থাকবে। তো এবার ধরে নাও এটা প্রথম ট্রেন যার গতিবেগ বলে দিয়েছে 33 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটা দ্বিতীয় ট্রেন যার বলে দিয়েছে 24 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে,
তাহলে এ অবভিয়াসলি এ আগে চলে যাবে বা এগিয়ে যাবে, যেহেতু এর গতিবেগ বেশি। এবার ধরে নাও দ্বিতীয় ট্রেনের এখানে কোথাও একজন যাত্রী বসে আছে, তাহলে এই যাত্রীকে অতিক্রম করতে ট্রেনটিকে দেখো সে নিজের দূরত্বই অতিক্রম করতে হবে। যখন কোনো পোস্ট, যাত্রী বা এসব থাকবে, সে চলমান হোক চাই স্থির হোক, তাকে অতিক্রম করতে আপেক্ষিকভাবে, দেখো আপেক্ষিকভাবে এবার যদি এটাকে তুমি স্থির করে দাও, দ্বিতীয় ট্রেনটিকে যদি স্থির, এটা যদি 2 নম্বর ট্রেন হয়, এটা যদি 1 নম্বর ট্রেন হয়, আপেক্ষিকভাবে যদি এটা স্থির, যে প্রথম অঙ্ক ধরে নাও যে চলছেই না ট্রেন দুটো, তাহলে যদি এটা স্থির হয়ে যায়, তাহলে একে দেখো তাকে টপকাতে গেলে এখানে ট্রেনটিকে আসতে হবে, কিন্তু সেই মুহূর্তে তো দ্বিতীয় ট্রেনটিও খানিকটা এগিয়ে চলে যাবে। সেই জন্য সবার প্রথমে কি করবে, সবার প্রথমে এই যে গতিবেগ দুটো রয়েছে তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কি সেটা বার করে নেবে। আমি বারবার একটা কথা বলছি, এবং যে ক্ষেত্রে কি হচ্ছে, আগের অঙ্কটাতে ছিল দুটি বিপরীত দিক থেকে আসা ট্রেন, সেই জন্য আমরা কি করেছিলাম, তাদের আপেক্ষিক বেগটাকে বার করার সময় তাদের নিজে নিজে ইন্ডিভিজুয়াল যে গতিবেগ ছিল সেই দুটোকে আমরা যোগ করে দিয়েছিলাম। কিন্তু এই ক্ষেত্রে কি রয়েছে, দেখো দুটোই একই দিকে যাচ্ছে, অর্থাৎ এও এদিকে যাচ্ছে, এও এদিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপেক্ষিক বেগ যখন আমরা করব, গত ভিডিওতে তোমরা পেয়ে গেছো বা বলেওছি সেখানে আমরা, যে আপেক্ষিক বেগ সমান হবে এই ক্ষেত্রে বড়টা থেকে ছোটটা বিয়োগ 33 - 24, যেহেতু একই সাথে যাচ্ছে, কিমি পার আওয়ার মানে হচ্ছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। কারণ আমি গত ভিডিওতে উদাহরণও দিয়েছিলাম তোমাদের, বা এখনও বলে দিচ্ছি, যে যদি দেখবে তুমি ট্রেনে যাচ্ছ, তোমার সাথে সাথে পাশের লাইনে কোনো একটা ট্রেন যায়, দেখবে মনে হয় কি ট্রেনটা খুব স্লো যাচ্ছে, অর্থাৎ নিজস্ব গতিবেগের থেকে কম গতিবেগে যাচ্ছে। তো সেই কারণে এক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে, এবং বিয়োগ হয়ে পেয়ে গেলাম কি, যে আপেক্ষিক গতিবেগ হচ্ছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এটাকে কি করব আমরা, এখানে বলে দিয়েছে 12 সেকেন্ডে সময় লাগে, তাহলে সে নিজের দূরত্ব অতিক্রম করতে সে 12 সেকেন্ড সময় নিচ্ছে এই গতিবেগে। তাহলে 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সে 12 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে সেটা আমাকে বার করতে হবে। যেহেতু এখানে আবার সেই একই, যে কিলোমিটার প্রতি ঘন্টা, ওখানে মিটার প্রতি সেকেন্ড, তো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড আমি কনভার্ট করে নেবো। কী করবো, 9 × 5/18 মিটার প্রতি সেকেন্ড, মানে আমি পেয়ে যাচ্ছি 5/2 মিটার প্রতি সেকেন্ড। এবার এটা যে প্রতি সেকেন্ডে সে 5/2 মিটার যাচ্ছে, তাহলে 12 সেকেন্ডে যাবে, এটাকে 12 দিয়ে গুণ করে দাও, 5/2 × 12 কেটে যাবে 6, মানে হচ্ছে 30 মিটার। তাহলে 12 সেকেন্ডে সে ট্রেনটি যাচ্ছে কত, 30 মিটার, যেটা হচ্ছে তার নিজের দৈর্ঘ্য। অতএব প্রথম ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, অপশন বি হচ্ছে এটির সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, যে এলাহাবাদ ও কানপুর থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে যথাক্রমে 73 কিলোমিটার প্রতি ঘন্টা ও 47 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে। যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপরটির থেকে 13 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। তবে এলাহাবাদ ও কানপুরের মধ্যে দূরত্ব কত? ঠিক আছে, তাহলে এবার কি হচ্ছে ব্যাপারটা, যে এখানে ধরে নাও এলাহাবাদ আর এখানে ধরে নাও কানপুর। তো এখান থেকে একটা ট্রেন যাচ্ছে, এখান থেকে একটা ট্রেন আসছে, এর গতিবেগ ধরে নাও 73 কিলোমিটার প্রতি ঘন্টা, এর গতিবেগ হচ্ছে 47 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এরা যখন মিলিত হচ্ছে, যেহেতু এর গতিবেগ বেশি, এ একটু বেশি পথ চলে যাবে, মাঝে যদি আমি পুরো পথটাকে টানি তাহলে এ একটু বেশি পথ চলে যাবে, আর এ একটু কম পথ আসবে, আরও একটু বেশি যাবে, এরকম জায়গায় নিয়ে যখন দেখা যাচ্ছে যে এ যতটা পথ অতিক্রম করলো আর এ যতটা পথ অতিক্রম করলো, তার মধ্যে পার্থক্য হচ্ছে 13 কিলোমিটারের। ঠিক আছে, তাহলে আমাকে কি বার করতে হবে, যে এ যতটা গেছে, মানে এর যা এইটা এর যে পথ অতিক্রম করেছে সেটা থেকে যদি এর অতিক্রান্ত পথ আমরা বাদ দিই, তাহলে পেয়ে যাচ্ছি 13 কিলোমিটার। তাহলে আমাকে বার করতে হবে এই এলাহাবাদ থেকে কানপুরের মধ্যে দূরত্বটা কতখানি, অর্থাৎ এই পুরো এলাহাবাদ থেকে কানপুরের পথ কতটা। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা বোঝার একটা চেষ্টা করবে, দেখবে 73 কিলোমিটার যে দুটো গতিবেগ তোমাদের দিয়ে দেবে না, সেই দুটোর ডিফারেন্স যেটা থাকছে, সেই ডিফারেন্সটা দেখবে সব সময়তে যে বেশি দূরত্ব যাচ্ছে যে পথটা, তার সাথে বিভাজ্য হবে। অর্থাৎ 73 থেকে 47 যদি তুমি বাদ দাও, তাহলে যেটা পাবে বা যে সংখ্যাটা আসবে সেটা দেখবে 13 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, এবং এটা হচ্ছে এটা বুঝে যাওয়ার ক্ষমতা বা বুঝে যাওয়ার টেকনিক যদি বলতে পারো। যেমন ধরো এখানে যদি এটা 73 47 না থাকতে, এর যদি থাকতো ধরো যে এলাহাবাদ ও কানপুর থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে যথাক্রমে 60 কিলোমিটার প্রতি ঘন্টা ও 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে। এখন যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপরটির থেকে 20 কিলোমিটার বেশি দূরে অবস্থান করেছে।
বা 20 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করছে, এরকম যদি থাকে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে যে বেশিটা থেকে কমটা যদি তুমি বিয়োগ দিয়ে দাও, বিয়োগফল যেটা পাচ্ছ সেটা দেখবে এই বেশি দূরত্ব যে পথ অতিক্রম হচ্ছে সেটা দ্বারা বিভাজ্য। এবং এই ক্ষেত্রে সরাসরি আমরা এলাহাবাদ থেকে কানপুরের মধ্যে যে দূরত্ব, এলাহাবাদ থেকে কানপুরের মধ্যে দূরত্ব যেটা আমাদেরকে বার করতে হবে তার একটা ফর্মুলা আছে শর্ট, ঠিক আছে, যেটা অবদ্ধ নয়, সেই জন্য আমি বলছি যে তোমাদের বুঝতে সমস্যা হবে না। যেটা হচ্ছে কি দুটোর যোগফল, অর্থাৎ দুটো ট্রেনের যে গতিবেগ 73 কিলোমিটার প্রতি ঘন্টা আর 47 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, একবার দেখো যেহেতু এখান থেকে এটা তারা একে অপরের দিকে আসছে, আবার এখান থেকে যখন যাচ্ছে তখন একে অপরের বিপরীতে যাচ্ছে, সেই জন্য সেই আপেক্ষিক বেগ একবার হবে প্লাসে, একবার 73 প্লাস 47, আর একবার হবে কম যে 73 মাইনাস 47, ঠিক আছে। এরপর যেটা তোমার বেশি পথ অতিক্রম করেছে সেটা দিয়ে গুণ, অর্থাৎ এখানে রয়েছে 13। তো এটাই হচ্ছে আমাদের দূরত্বের সূত্র বা ফর্মুলা, যা ব্যবহার করবে বা বলতে পারো। তাহলে সেক্ষেত্রে পাবে দেখো 73 147 যদি যোগ করো তাহলে পেয়ে যাচ্ছ 120 বাই 73 থেকে 47 বাদ দিলে 26 ইন্টু 13। এবার 13কে 26 দিয়ে কাটবে, বা 13কে 2 আর 2কে এটা দিয়ে 60, তাহলে পেয়ে যাচ্ছে আমি 60 কিলোমিটার। অতএব অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর, যে এলাহাবাদ থেকে কানপুরের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। ফর্মুলাটা কি, যে দূরত্ব যে গতিবেগ দুটো রয়েছে একবার যোগ করবে ডিভাইডেড বাই তাদের বিয়োগফল ইন্টু যে দূরত্ব বেশি অতিক্রম করেছিল সেটা 60। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ড ও 8 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে বা কত সময়ে অতিক্রম করবে। অর্থাৎ কি বলেছে, যে একই দৈর্ঘ্যের দুটি ট্রেন কিন্তু তাদের গতিবেগ আলাদা আলাদা, এবং তারা একে একে 4 সেকেন্ড, একটা পোস্টকেই ধরে নাও এটা একটা ট্রেন আর এটা একটা ট্রেন, আর এখানে একটা লম্বা একটা পোস্ট আমি একটাই এঁকে দিলাম, ঠিক আছে। এই ট্রেনটিকে এই পোস্টটিকে অতিক্রম করতে অর্থাৎ নিজের দৈর্ঘ্যটাকে যেতেই সময় নিচ্ছে 8 সেকেন্ড, আর এখানে যেতে সময় নিচ্ছে 4 সেকেন্ড, এবং এদের দুজনেরই লেন্থ কিন্তু একই, বলে দিয়েছে এখানে দেখো একই দৈর্ঘ্য, অর্থাৎ এ যতটা লম্বা এও ঠিক ততখানি লম্বা। তাহলে যার সময় বেশি লাগছে তার গতিবেগ কম নিশ্চয়ই, আর যার সময় কম লাগছে তার নিশ্চয়ই গতিবেগ বেশি। এবার এটাকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তুমি কি করবে, দুটি লেন্থটাকে ধরে নাও, ধরে নেবে কি একটা এমন একটা ধরবে যাতে দুটোর মানই রাউন্ড ফিগার আসে গতিবেগটা। এবার ধরে নাও এর দূরত্ব হচ্ছে, বা দুটোরই আমি যেমন ধরি দেখো 200 মিটার করে, এ যদি 200 মিটার হয় এও 200 মিটার লম্বা, তাহলে 200 মিটার। এবার কোনো একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করতে হলে সেটা নিজের দৈর্ঘ্যে যেতে হয়, তাহলে এই ট্রেনটা তার নিজের 200 মিটার যেতে অতিক্রম করতে সময় লিখছে সে 8 সেকেন্ড। তাহলে মিটার প্রতি সেকেন্ডে তার বেগ কত আসবে, 200/8 মানে হচ্ছে 25 মিটার প্রতি সেকেন্ড, এইটার গতিবেগ। আর ঠিক সেই একই দূরত্ব 200 মিটার, যেটা তার যেতে সময় নিচ্ছে 4 সেকেন্ড, মানে এর গতিবেগ হচ্ছে 200/4 মানে হচ্ছে 50 মিটার প্রতি সেকেন্ড। ওকে, এবার দেখো দুজনেরই গতিবেগ আমি পেয়ে গেছি। এবার দুজনের গতিবেগ যদি পেয়ে যায় তাহলে একে অপরকে অতিক্রম করবে, একে অপরকে বলতে ধরো এখানে 200 মিটার এ ট্রেনটি আর এখানে 200 মিটার বি ট্রেনটি, তাহলে মোট তাদেরকে একে অপরকে অতিক্রম করতে বলতে একে এইদিকে আসতে হবে, একে এইদিকে যেতে হবে, মানে মোট তাদেরকে নিজেদের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে। মোট দৈর্ঘ্য কত হচ্ছে, এটা 200 মিটার নিজে লম্বা, এও 200 মিটার লম্বা, তাহলে মোট তাদেরকে 400 মিটার পথ অতিক্রম করতে হবে। আর গতিতে কত, যেহেতু একে অপরের দিকে আসবে তখন যখন একে অপরকে অতিক্রম করবে তখন আপেক্ষিক গতিবেগের জন্য গতিবেগটা কি হয়ে যাবে, এখানে আপেক্ষিক বেগ যোগ হয়ে যাবে 25 + 50 সমান 75 মিটার প্রতি সেকেন্ড। এখানে একবারে যেহেতু মিটার প্রতি সেকেন্ডে আছে, আমাকে আর ঘন্টার থেকে আসার কোনো প্রয়োজন নেই। তাহলে 75 মিটার প্রতি সেকেন্ডে 400 মিটার পথ যেতে কত সময় নেবে সেটা বার করলে আমি উত্তর পেয়ে যাব। অর্থাৎ 400 মিটার পথ যেতে 1 সেকেন্ডে যায় 75 মিটার, তাহলে 400 মিটার যাবে কত, ডিরেক্টলি 400/75 সেকেন্ডে। এবারে কাটাকাটি করো 25 দিয়ে, 25 16 25 3 মানে হচ্ছে 16/3 সেকেন্ড সময় লাগবে তাদের একে অপরকে
অতিক্রম করতে। তো এটা হচ্ছে লেন্দি মেথড। এবার এর একটা শর্ট ট্রিক্স আছে, এটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি বললাম। এবার এটাকে তোমরা কি করতে পারো, দেখো এখানে বলে দিয়েছে না যে দুটি ভিন্ন গতিতে আসা একই দিকে একই দৈর্ঘ্যে দুটি ট্রেন যথাক্রমে একে অপরকে 4 সেকেন্ড ও 8 সেকেন্ড অতিক্রম করে, তাহলে একে অপরকে তারা কত সময় অতিক্রম করবে সেটা ফর্মুলা একবারে সময় বেরিয়ে যাবে, যেটা হচ্ছে সময় ইকুয়াল টু 2 গণিত এটা যদি ধরো প্রথম আর এটা দ্বিতীয় সময় হয়ে থাকে, তাহলে হবে এটা যদি টি হয়, এটা যদি t1 হয়, তাহলে হবে t ইন্টু t1 বাই টি প্লাস t1 এটা। ঠিক আছে, এক্ষেত্রেও তুমি ডিরেক্টলি বার করে ফেলতে পারবে, যে ক্ষেত্রে দেখো 2 গণিত 4 ইন্টু 8 বাই 4 প্লাস 8, এখান থেকে পাবে 64 বাই 12, মানে হচ্ছে 4 দিয়ে কাটো 3 4 16, মানে 16 বাই 3 সেকেন্ড। ওকে, এটা হচ্ছে তোমার শর্ট মেথড, কিন্তু এটা কনসেপ্ট, এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারতে দেখবে অঙ্কটা কিন্তু কঠিন না। ঠিক আছে, তাহলে উত্তর পেলাম কত? অপশন সি, 16 বাই 3 সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 75 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 125 মিটার একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি কত সময়ে 65 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? অর্থাৎ এখানে ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে সেই ট্রেনটি 75 মিটার দীর্ঘ একটি ট্রেনটি 125 মিটার একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। অর্থাৎ এটা যদি একটা সেতু আর এটা ট্রেন, তাহলে এই ট্রেনটি এইটা ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার আর এটা দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার, এ অতিক্রম করে। অর্থাৎ ট্রেনটি এসে চলে আসে এখানটায়, সময় নেয় 20 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ সে দেখো নিজের দৈর্ঘ্য প্লাস সেতুটির দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য পথটি অতিক্রম করে 20 সেকেন্ডে। তাহলে মোট কতটা পথ? 75 প্লাস 125, মানে হচ্ছে 200 মিটার পথ সে অতিক্রম করে 20 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? যদি আমরা এটা 20 দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাব 10 মিটার প্রতি সেকেন্ডে। এটা আমি গতিবেগটা পেয়ে গেলাম মিটার প্রতি সেকেন্ডে। এবার আমাকে কি বার করতে হবে, যে 65 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে ওই ট্রেনটি কতক্ষণে অতিক্রম করবে। অর্থাৎ এখানে সেতুর বদলে তখন প্ল্যাটফর্ম চলে আসবে, এখানে একটা প্ল্যাটফর্ম ধরে নাও। ঠিক আছে, যেটাকে এই ট্রেনটি সেম ট্রেনটি যার দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার আর এই প্ল্যাটফর্মটা হচ্ছে 65 মিটার, তাহলে তাকে অতিক্রম করতে কত সময় নেবে? এই ক্ষেত্রে প্ল্যাটফর্মকে অতিক্রম করার জন্য কি করতে হবে, তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, অর্থাৎ 75 প্লাস 65 ইকুয়াল হচ্ছে 140 মিটার অতিক্রম করতে হবে। তাহলে যদি প্রতি সেকেন্ডে সে 10 মিটার গিয়ে থাকে তাহলে 140 মিটার যেতে তার সময় কত লাগবে? তাহলে কি পাবো আমরা? 140 বাই 10 সমান হচ্ছে 14 সেকেন্ড। অতএব অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। তো এই বিভিন্ন কয়েক ধরনের অঙ্ক তোমরা দেখলে এবং এইগুলো প্রত্যেক ধরনের অঙ্ক বইয়ে পাবে তোমরা, তোমাদের কাছে যদি বই থাকে সেগুলো নিয়ে আরও অন্যান্য নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে আরও ক্লিয়ার হয়ে যাবে এবং ধারণাগুলো ক্লিয়ার হবে। কারণ আমি এখানে একটা বেশি তো বলতে পারছি না, কারণ এটা আরও এমনিতেই লেন্দি হয়ে যাবে। সেই কারণে তো প্রত্যেক ধরনের অঙ্ক তোমরা গোটা 2, 3, 4 করে প্র্যাকটিস করে নেবে, তাহলে দেখবে তোমাদের কাছে সমস্যার সমাধান ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে ভবিষ্যতের নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।